ম্যাথ ওয়ানে কি বলা আছে, বাস্কেট ওয়ান্ডার্স ইজ ডিসাইডিং বিটুইন লিজিং এ নিউ মেশিন অর পারচেজিং দ্য মেশিন আউটরাইট। মানে বাস্কেট ওয়ান্ডার্সের হচ্ছে করতে পারে, তারা একটা নতুন মেশিন কিনতে চায়, এখন সেই মেশিনটা তারা লিজ নিতে পারে অথবা ওইটার ডেট ফাইন্যান্সিংয়ের মাধ্যমে ওনারশিপ অর্জন করতে পারবে, তাই না? এখন আমাকে বলতেছে যে দ্য ইকুইপমেন্ট হুইচ ম্যানুফ্যাকচার্স স্টার বাস্কেট কস্ট 74,000। আমি যেই মেশিনটা কিনতে যাচ্ছি সেটার কস্ট হচ্ছে 74,000 অ্যান্ড ক্যান বি লিজড ওভার 7 ইয়ার্স। আর আমাকে লিজ দিতে পারে কত বছর, আর আমি যদি লিজ নেই তাহলে আমি 7 বছরের জন্য লিজ নিতে হবে। আর লিজের যে পিরিয়ডিক পেমেন্টটা সেটা আমি কিসে করতেছি, বিগিনিং অফ দ্য ইচ ইয়ার। যে পিরিয়ডিক পেমেন্টটা আমার অবশ্যই মাথায় রাখতে হবে যে এন্ডিং বলতেছে নাকি বিগিনিং বলতেছে, কারণ আমরা জানি এখানে এন্ডিং বললে আমরা দেই হচ্ছে সাধারণ সূত্র, মানে অর্ডিনারি যে সূত্রটা থাকে প্রেজেন্ট ভ্যালু সেইটা দেই, আর বিগিনিং হলো হচ্ছে অ্যানুইটি ডিউ যেই সূত্রটা আছে সেটা দেই। আচ্ছা, তারপর দ্য লেজার ক্যালকুলেটস দি লিজ পেমেন্টস বেসড অন দ্য এক্সপেক্টেড রিটার্ন 11%। আর লিজ পেমেন্ট কত দেখলো যে তার হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে লিজরের ক্ষেত্রে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অথবা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 11% 7 বছরের জন্য। The lease is a net lease. The company is in 40% marginal tax bracket. Tax advantage কত পাবে, 40% করে। If both the company is expected to have final salvage value, আমি যদি salvage value কত পাবো, 7,500 টাকা। স্যালভেজ ভ্যালু আমরা মনে রাখবো, আমরা শুধু হচ্ছে ওনারশিপ করার ক্ষেত্রে স্যালভেজ ভ্যালুকে আনবো, করার সময় যখন লিজের কোনো ম্যাথ করব তখন আমরা স্যালভেজ ভ্যালু কোথাও দেখাবো না। তারপর হচ্ছে দ্য পারচেজ অফ দ্য ইকুইপমেন্ট উইথ ডেপ্রিসিয়েশন, মানে ডেপ্রিসিয়েশন আমাকে বলছে MACRS মেথডে করতে, 5 ইয়ার প্রপার্টি ক্লাসে করতে। এখানে একটা দেওয়া আছে, দেওয়া না থাকলে আমি শীট থেকে দেখে করব। ওকে, আর MACRS ডেপ্রিসিয়েট আমরা এই যে পার্সেন্টেজ তা কার উপর করবো, 74,000 উপর, কারণ এটা সবসময় বেস অ্যামাউন্টের উপর বের করতে হয়, আর আমার বেস অ্যামাউন্ট ছিল 74,000। লোন পেমেন্টস আর বেসড অন 12%। এখন আমি যদি এটার ওনারশিপ নিতে চাই তাহলে আমাকে যে ডেপ্ট ফাইন্যান্সিংটা করতে হবে সেটার জন্য আমাকে ইন্টারেস্ট রেট দিতে হবে 12%, উইথ পেমেন্টস অকারিং অ্যাট দি বিগিনিং অফ দ্য ইচ পিরিয়ড। এটারও পেমেন্ট কি বিগিনিং অফ ইচ পিরিয়ড, বিগিনিংয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা হচ্ছে অ্যান্সারে আসি। প্রথমে দেখো আমরা লিখেছি, আমরা যা যা পাইছি, ফর লিজে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 11% টার্ম, 7 ইয়ার্স পে বিগিনিং অফ দ্য ইয়ার। ফর ওনারশিপ ছিল ইন্টারেস্ট রেট 12%, ডেপ্রিসিয়েশন হচ্ছে MACRS পদ্ধতিতে 5 বছরের। লোন পে হচ্ছে বিগিনিং ইয়ার, কস্ট দেওয়া আছে 74,000, স্যালভেজ ভ্যালু 7,500, ট্যাক্স রেট 40%। এটা হচ্ছে আমাকে দেওয়া ছিল, আমি জাস্ট গিভেন লিখলাম। এখন আমাকে কাজ কি, অ্যানুইটি বের করার। একটা অ্যানুইটি যেহেতু দেওয়া নাই কারোরই, তাহলে আমাকে লিজেরও অ্যানুইটি বের করতে হবে, আবার ফর ওনারের জন্য অ্যানুইটি বের করতে হবে। এই জন্য আমি এখানে দেখাইছি যে এটা হচ্ছে আমার অ্যানুইটি ডো। যখন বিগিনিং বলবো তখন মনে রাখবো যে আমাকে একটা ল্যাজ আনতে হয়, যে 1+i দিয়ে গুণ দিতে হয় এইটাকে সেমভাবে। আচ্ছা, এগুলো তো আমার দেওয়া ছিল মান, আমি জাস্ট বসাইছি, বসে ক্যালকুলেশন করলাম, এটা আসলো। এখানে ওনারশিপের এখানে 11% ধরছি, আর এখানে হচ্ছে 12% ধরছি, কারণ আমাকে দেওয়া আছে। এখানে করে হচ্ছে আমার এটা আসলো, অ্যানুইটি বের করা হয়ে গেল। এখন আমরা জানি আমরা যখন অনারশিপ করি তখন আমার অ্যামোর্টাইজেশন শিডিউল লাগে ইন্টারেস্ট রেট বের করার জন্য। এখন মনে রাখতে হবে যে ইন্টারেস্ট রেট আমি যেই বছরে সুদ মানে নিলাম, ধার নিলাম, আমি কি সেই বছরেই সুদ দেই না, আমি অ্যাটলিস্ট আমার টাকাটা
হচ্ছে এনজয় করার পর একটা টাইম পর্যন্ত বেনিফিটটা এনজয় করার পর তারপর সুদ দিই। এই জন্য এখানে ফার্স্ট ইয়ারে কোনো ধরনের ইন্টারেস্ট হবে না। তাহলে না হলে আমরা অ্যামোর্টাইজেশন শিডিউল জানি ৭৪,০০০ আমার বিগিনিং ব্যালেন্স, পিরিয়ডিক পেমেন্ট, এই যে অ্যানুইটি মানিটা সব জায়গায় সেম বসবে। আর দেখো এখানে শিডিউলটা আমি 0 থেকে 6 ধরছি, 0 থেকে কিন্তু 7 ধরবো না, কারণ আমরা জানি আমরা এই যে পেমেন্টটা করব কয় বছরের জন্য করব, 7 বছরের জন্য। বিগিনিং বলছে বিদায় 0 থেকে আসছে, তাহলে 7 দেখো হচ্ছে কিনা 1 2 3 4 5 6 7। এখন যদি আমি 7 বছর আবার আনি তাহলে কিন্তু আমি 8 বছরের পিরিয়ডিক পেমেন্ট করতেছি, কিন্তু আমার কি কিন্তু করতে হবে কত বছরে, 7 বছরের। তো অ্যামোর্টাইজেশন শিডিউল করার সময় আমরা সেটা অবশ্যই মাথায় রাখবো যে যত বছর বলবে সেটার থেকে নাম্বারে একটা কম আসবে। আর হচ্ছে ফার্স্ট ইয়ারে কোনো ধরনের ইন্টারেস্ট আমরা দিব না, না দিয়ে হচ্ছে আমরা অ্যামোর্টাইজেশন শিডিউলটা করে ফেলবো। এটা দিছি, এটা থেকে এটা বাদ দিব, সরি এটা থেকে এটা বাদ দিলে এটা আসবে, তারপর বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট বাদ দিলে এটা আসবে। এন্ডিং ব্যালেন্সের উপর আবার 12% করব, করার পর হচ্ছে এটা আসবে, এটা থেকে এটা বাদ দিব, তারপর এটা থেকে এটা বাদ দিব, এটা আসবে। আবার এটার উপর 12% করলে এটা আসবে, এটা থেকে এটা বাদ দিব, এটা আসবে, এটা থেকে এটা বাদ দিলে এটা আসবে। এভাবে করে 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 এই যে মিলাই দিব, শেষ। অ্যামোর্টাইজেশন শিডিউল হয়ে গেছে। আর তারপর হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন লাগে। ডেপ্রিসিয়েশন আমরা কীভাবে বের করি, অ্যাকর্ডিং টু MSCRS এ যেহেতু বলা আছে এই যে আমার বেস অ্যামাউন্ট, এই যে আমাকে দেওয়া আছে, এইভাবে হচ্ছে আমি গুণ করে যত বছর পর্যন্ত দেওয়া আছে তত বছরটা শুধু বের করলাম। এইটাও হয়েছে। এখন আমাকে বের করতে হবে কি, কস্ট অফ লিজিং। এখন কস্ট অফ লিজিংয়ের ক্ষেত্রে আমার প্রথমে দিতে হয় লিজ পেমেন্ট। এই যে যেটা আমার অ্যানুইটি ছিল বের করলাম, এই যে 0 থেকে 6 পর্যন্ত দিছি, কারণ 1 2 3 4 5 6 7 দেখো 7 বছরই কিন্তু পে করলাম, এটা টোটালটা লিখে দিছি। ট্যাক্স অ্যাডভান্টেজ আমরা কখন পাবো, ট্যাক্স অ্যাডভান্টেজ পাবো হচ্ছে আমরা পরের বছর থেকে, তাই না? প্রথম বছরেই তো আমাকে ট্যাক্স অ্যাডভান্টেজ দিবে না। এইটার উপর 40%, এটার উপর 40%, এরকম করে করে এটা দিলাম। তারপর আর কিছু নাই, যদি থাকতো কোনো কস্ট থাকতো নিয়ে আসতাম, যেহেতু আর কোনো ধরনের কস্ট কিছু বলা নাই, তা সেই জন্য আমরা নিট কস্ট বের করব। 1 - 2 দিয়ে এটা দিয়ে ভাগ করলাম, বিয়োগ করলাম, এভাবে আসলো। তারপর হচ্ছে প্রেজেন্ট ভ্যালু কীভাবে বের করি সেটা তোমাকে দেখিয়েছিলাম, হচ্ছে এই যে এইভাবে 1414.68 আমার কত ছিল 1.12, এটার উপর হবে 0 যেহেতু 0 ইয়ার থেকে শুরু হয়েছে। তারপর হবে 8488611.121। আচ্ছা, এখন আমরা প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমাকে তো কোনো ডিসকাউন্ট রেট বলা নাই, আমাকে দেওয়া ছিল যে লোন পে করলে আমি পাবো 12%, লিজ পে করলে আমি পাবো 11%। তাহলে আমি এখানে ডিসকাউন্ট রেট 12 কেন ধরবো, তাই না? এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে। এখন দেখো আমরা প্রেজেন্ট ভ্যালু কোন রেটে করি, মার্কেট ভ্যালুতে। এখন লোন পেটা হচ্ছে আমি যেটা করতেছি সেটাই কি আমার মার্কেট ভ্যালু না, যে আমি যে বছরে যে লোন পে করতেছি সেটা অবশ্যই আমার মার্কেট ভ্যালু, তাহলে সেটি আলটিমেটলি আমার ডিসকাউন্ট রেট হয়ে যাচ্ছে না। আর লিজ পেমেন্টের ইন্টারেস্ট রেটটা কি, আমি চাচ্ছি যে আমি এত করে পাবো, এটা একটা কোম্পানির উপর ডিপেন্ড করে, কোম্পানি এটা বাড়াইতে পারে আরও কমাইতে পারে, বাট এই যে লোন পেমেন্টটা এটা তো মার্কেট ভ্যালু থেকে আসে, তাই না? সেই জন্য এটি হবে আমার ডিসকাউন্ট রেট। এই জন্য এটা কি প্রত্যেক টাকায় এভাবে করে করে এইটা মানটা বের করবো, যে ডিসকাউন্টিং করে, তারপর এটা সবগুলো যোগ করে দিব, যেটা মাইনাসে থাকবে সেটা মাইনাস হবে। হ্যাঁ দেখো এখানে 1 থেকে অ্যাডভান্টেজ এখানে তো, আর এখানে তো একটা কোয়েশ্চেন থাকে,
7 বছরে তো আমি লোন পে করিনি। এখানে কি ইমানটা দিব? দেখি তো ওরা কি করছে। ভাল লাগে না এত ঝামেলা। ইমেতে একটু হোল্ড করো। সবাই তো দিছে ট্যাক্স অ্যাডভান্টেজ। ট্যাক্স অ্যাডভান্টেজ তো আমি পাবো হচ্ছে 7 বছরের জন্যই, তাই না? সেই জন্য হচ্ছে আমি এই যে 7 বছরের ট্যাক্স অ্যাডভান্টেজটা পাচ্ছি। তারপর হচ্ছে এটা মাইনাস করলাম, এটাও গেল হচ্ছে লিজিংয়ে। তারপর আসতেছে হচ্ছে কস্ট অফ অনারশিপ। কস্ট অফ অনারশিপের ক্ষেত্রে প্রথমে লোন পে, যেটা অ্যানুইটি বের করছি, ইন্টারেস্ট পে প্রথম বছরে পাবো না। অ্যামোর্টাইজেশন শিডিউলে এটুকু পর্যন্তই ছিল। ট্যাক্স অ্যাডভান্টেজ যেহেতু এটার উপর বের করি, মনে হয় সবাই এখানে একটা ভুল করছে, মনে হয় এই জিনিসটা না এখানে আসবে না। দেখি আমি এটা আবার একটু কাউকে জিজ্ঞেস করে তারপর বলি তোমাকে, না হলে তো আমাকে এখানেও দিতে হবে, কিন্তু এখানে আমি কার উপর দিব? আচ্ছা আপাতত এটুকু রাখলাম। ডেপ্রিসিয়েশন কি হচ্ছে, ওই যে যেটা বের করলাম এটার উপর আবার 40% করে পাবো। স্যালভেজ বিল আমাকে অনারের ক্ষেত্রে এরকম লাস্ট ইয়ারে মাইনাস করে দেখাইতে হবে। তারপর হচ্ছে আমি কিভাবে বাদ দিব, নিট কস্ট কীভাবে বের করব, 1 মাইনাস 3 প্লাস 5 প্লাস 6, এটা হচ্ছে সূত্র, এভাবে বের করছে। আর প্রেজেন্ট বিল হচ্ছে এটাকে যে রুলস দেখাইছি এইভাবে করে করে এটা বের করবা, যে এটা মাইনাস আসছে এই জন্য এটাও মাইনাস, বাদ দিব যেটা আসবে এইটাই। তারপর হচ্ছে কম্পেয়ার করব এটার কস্ট থেকে কার কস্ট বেশি, সেইভাবে হচ্ছে আমার রেজাল্টটা বের হবে। এখানে যেহেতু অনারশিপেরটা আপাতত কম আছে এই জন্য আমি বলছি যে এই যে অনারশিপেরটা গ্রহণ করছি।